গুড মর্নিং এভরিওয়ান, আমি তনিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহেবতনি অফিসিয়াল। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে 7ই জানুয়ারি সাহেবদের অফিস থেকে ফ্যামিলি পিকনিক নিয়ে আসা হয়েছে ম্যাসাঞ্জোর। তো আমরা সকলেই বাস থেকে নেমে ওইদিকে যাচ্ছি, কারণ ওখানেই বসানো হয়েছে। সকাল 7টার পর বাস ছাড়বার কথা, কিন্তু সেখানে বাস ছিল 9:30টার পর। তো অনেক দেরি করে আমরা পৌঁছেছি, তাও কত কুয়াশা। আমি আজকে যারা আমাদের এই বনভোজনে যোগদান করেছেন আমি সবার উদ্দেশ্যে বলছি। তো টিফিনের আইটেম ছিল কচুরি, কড়াইশুটির কচুরি, আলুর দম আর একটা করে মিষ্টি। তো কচুরি বেশি খাইনি, 2 পিস খেয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর বাসেও টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। তো এই টিফিনের পর আবার আছে কফি আর মাংসের পাকোড়া, কিন্তু আমরা খাইনি, আমরা পার্কের দিকে চলে গেছিলাম। আর এখানে একজন সিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছে, সেই জন্য সবাই হাসাহাসি করছে তাকে নিয়ে। তো আমরা এবার কেন বাদ যাই, আমরা ওখানে গিয়ে একটু দোলনায় দুলে নিলাম। তো তারপরে পাহাড়ের উপরে উঠছিলাম, আর এখানে প্রচণ্ডই উঁচু, ভালো করে ওঠা যাচ্ছিল না, হেঁপে যাচ্ছিলাম পুরো। বাবা দমে খেতে লাগবে করে এখানে দেখো পড়ে স্লিপ আছে, ভালো এখানে স্লিপ আছে, এখানে ভালো স্লিপ আছে কত। তোমার ভুঁড়িটা কমবে, বুঝেছো? একটু দৌড়ে দৌড়ে ওঠো। এই দেখো, ভুঁড়ি কমবে, তোমাদের ভুঁড়ি কমবে। ভুড়ি কমে গেল অর্ধেক। দাদার ভুড়ি অর্ধেক হেঁটে গেল। তুই এসেছিস? তুই একা একা ঘুরে বেড়াচ্ছিস কি আছে? আরে হাত লাগাতে ছিঁড়ে গিয়ে মুখের উপর তর্ক করিস, এত ডাকা দেবো কেন? তো নাই। বাচ্চাদের প্রোগ্রাম যেগুলো করছিল সেগুলো বেশ ভালোই করছিল, কিন্তু আমাদের একটু বোরিং লাগছিল, সেই জন্য আমরা ঠিক করলাম ম্যাসাঞ্জোর ড্যামে যাব। আসলে ম্যাসাঞ্জোর ড্যাম থেকে এখানটা একটু দূরেই এটা একটা রিসর্ট, ম্যাসাঞ্জোরের রিসর্ট। তো সেখানে পিকনিকটা চলছে। তো আমরা সকলেই দাঁড়িয়েছিলাম, বাস বা টোটো যদি কিছু থাকে। আসলে অফিসের গাড়িগুলো তো এখন ছাড়বে না, সেই জন্য তাই, আর বাসটাও এখন যেতে দেবে না, সেই জন্য আমরা একটা টোটোর অপেক্ষা ছিলাম, কিন্তু একটাও টোটো আসছিল না। সেই জন্য রাস্তায় তো তাপসদা বসে পড়েছে, আর তার মেয়েও চুপচাপ বসে পড়েছে তার বাবার কাছে। এখনো খালি আছে, খালি আছে। তো আর কি, ম্যাসেঞ্জার ড্যাম তো আর যেতে পারলাম না, আর করতে করতে টাইম হয়ে গেল, টোটো পেলাম না, তাই আমরা ভাত খেতে চলে এলাম। খিদে পেয়ে গেছে। এত বকো কেন? তো ফার্স্টেই ছিল স্যালাড, পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা খেতে খুব সুন্দর হয়েছিল, সব রান্নাই খুব সুন্দর হয়েছিল। তো পমফ্রেট মাছটা একটু বেশি সুন্দর লাগছিল গরম গরম, তো সেই জন্য আরও একটা নিয়ে নিয়েছি। আমি একা নিইনি, আরও সবাই নিয়েছিল। তো তারপরে ভাত, ডাল, ঝুরি করে আলু ভাজা, তারপরে মাটন কষা, পোস্ত, চাটনি, পাঁপড়, আর তারপরে লাস্টে ছানার পায়েস আর পান ছিল। তো ব্যাস, পিকনিক শেষ। এবছরের মতো সবাই মিলে খেয়ে দিয়ে বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো খুব একটা এনজয় হয়নি, মানে আসলে নিজেদের কারোর মানে চেনা জানা লোকের সঙ্গে তো যাই, ওই আর কি। তাই কোনো রকমে পিকনিকটা কাটালাম। বাড়ি যাওয়ার পথে ওখানে বাসটা একবার দাঁড় করেছিল ম্যাসাঞ্জোর ড্যামের কাছে, তাই সবাই মিলে আমরা যাচ্ছি ম্যাসাঞ্জোর ড্যাম। তো ওখানে সবাই বলছিল বোটিং করব, কিন্তু বোটিং করা হয়নি, অনেকটা সন্ধে হয়েও এসেছিলো, আর বেশি দূর বোটিং নিয়ে যাচ্ছিল না। তো আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। আর এখানে দেখেছো কত মেলা বসিয়ে রেখেছে, মানে এত দোকান বসেছে, পুরো মেলার মতোই লাগছে। প্রচুর ভিড় এখানটায়।
একভাবে একই আছে। আছে না? হ্যাঁ। আর 10 বছর আগে যা দেখেছি আজকে দেখছি একই রকম। তো এরপর সাহেবদের অফিসে চলে আসছি, যে যার বাড়ি চলে যায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।